আলাইহিস সালাম বলেছিলেন মালাকুল মউতকে, তুমি আসার আগে আমাকে একটু বলে আসিও, আমি একটু প্রিপারেশন নেব তোমার সাথে যাওয়ার। হুট করে মালাকুল মউত এসে গেছে, বলে তুমি আমাকে কেন বললে না তুমি যে আসবে? মালাকুল মউত বলছে, হ্যাঁ আমি বলেছি আপনাকে। কি বলেছো? কোথায় বলেছো? কেন আপনি আপনার সাদা দাড়ি দেখেন নাই? আপনার দাড়ি যে সাদা হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার পায়ের চামড়া যে ফ্যাকাশে হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার চোখের নিচে যে চামড়া ভাঁজ পড়ে গেছে আপনি কি দেখেন নাই? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন যে তুমি প্রতিদিন আমাকে একটা কথা বলবা, ওমর তুমি মারা যাবে না। আজব এক কর্মচারী রেখেছেন হযরত ওমর। আমাদের ঘরের কর্মচারী আমরা রাখি, পিএস রাখি, দারোয়ান রাখি, ড্রাইভার রাখি, আর হযরত ওমর রেখেছেন একজন ব্যক্তিকে বেতন দিয়ে যে প্রতিদিন তুমি বলবে যে শুধু আমাকে সকালে কাজ শুরু করার আগে বলবা, ওমর আপনি মারা যাবেন। একদিন ওই ব্যক্তিকে হযরত ওমর বলছেন, আজকে থেকে তোমার ডিউটি শেষ। বলে কেন? আমি কি আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেব না? বলে তোমার ডিউটি পালন করার জন্য আরেকজন এসে গেছে। বলে কে? এই যে আমার সাদা দাড়ি। আমি ওমরের দাড়ি সাদা হয়েছে, আমি এখন আয়নায় যখন এই দাড়ি দেখি তখন আমি বুঝি যে আমি মারা যাব। আমাদের সমাজে একটা জেনারেশন প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে যারা মনে করছে যে কবর নামে কিছু নাই, হাসর নামে কিছু নাই, মৃত্যু বলতে কিছু নাই। নিশ্চয়ই তারা মৃত্যুকে চিনে না। যারা মৃত্যুকে চিনে তারা হাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এটা আমি বলি নাই। আপনি কিতাব খোলেন, আর মুনাব্বিহাত খোলেন, আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব, যেখানে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সফরের একটা ঘটনা লেখা আছে। খাজা খিজির একটা এলাকায় গিয়ে একটা ভাঙ্গা দেয়াল সোজা করে দিয়েছিলেন। ওই দেয়ালের নিচে কি ছিল? কোরআন বলছে ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান। ওই দেয়ালের নিচে একটা সম্পদ ছিল দুই এতিমের। ওই এতিমের বাবা ছিল নেককার। তো নেককার বাবা কি রেখে গেছে এতিমের জন্য? এটা ব্যাখ্যা দিচ্ছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। বলে ওখানে ছিল লৌহুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা প্লেট। আরে স্বর্ণের প্লেট এত দামি কি নিয়ামত হয়ে গেছে? স্বর্ণ তো ঘরে ঘরে আছে, দোকানে দোকানে আছে। বলেন না, মাকতুবুন ফিহি সাবআতু আসতুরিন, যেখানে 60টি লাইন লেখা ছিল তার মধ্যে একটা লাইন ছিল আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জব হয়ে যাই যে মৃত্যুকে চিনে, যে কাফন পরাতে দেখেছে, যে দাফন করতে দেখেছে, যে মানুষকে গোসল করাতে দেখেছে, যে কবরে রাখতে দেখেছে, যে মাটি দিতে দেখেছে, যে কবরের উপরে বাঁশ দিতে দেখেছে, যে মাটি দিয়ে পুঁতে ফেলতে দেখেছে, সে হাসে কিভাবে? আমার প্রজন্মকে আমি বলছি, আপনার কবরকে আপনি ভাবেন, আপনার কবরে আমার কবরে নবীজি এসেছেন। এবার কোন কারণে নবীজি যদি মুখটা ফিরিয়ে ফেলে, নারাজ হয়ে যায়, পৃথিবীর কেউ নাই আর নবীকে বোঝানো। কারণ আল্লাহ নবীজিকে তখন বুঝাবে না। আল্লাহ নারাজ হলে নবী কি আল্লাহকে বুঝাবে? নবী নারাজ হলে আল্লাহ ওই ব্যক্তিকে আর ছাড় দেবে না। সেজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আপনি কি আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, পার্সোনাল লাইফে যে জীবন আপনি লিড করছেন, এটা নবীর সামনে দেখানোর জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনার সোশ্যাল বিহেভিয়ার, আপনার ফিজিক্যাল বিহেভিয়ার, আপনার পার্সোনাল বিহেভিয়ার, আপনার পলিটিক্যাল বিহেভিয়ার, প্রত্যেকটা বিষয়ে আপনি কি নবীজির সামনে চেহারা দেখাতে পারবেন কিনা? ধরেন কালকে মারা যাবো, কাল নবী আসবে কবে? আপনার মাথার চুলগুলো নবীজিকে দেখানোর মতো, আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার কলপ, আপনার বডিকে জিজ্ঞেস করেন। আপনার হাতে ট্যাটু, আপনার গায়ে 3/4 প্যান্ট, আপনার বাসায় ফুটবলারদের ছবি, আপনার মোবাইলে অশ্লীল ভিডিও, আপনি কি এই জিনিসগুলো নিয়ে নবীকে চেহারা দেখাতে পারবেন? আমার প্রশ্ন। সো কেন আপনি এগুলো করেন? কেন আপনি এগুলো করেন? যে জিনিস আপনি মায়ের সামনে দেখাতে পারেন না,
যেই কাজ আপনি বাবার সামনে করতে পারেন না, যেই কাজ আপনি বন্ধুর সামনে করতে পারেন না, যেই কাজ আপনি সন্তানের সামনে করতে পারেন না, ওই কাজ আপনি আল্লাহর সামনে আমরা কেমনে করি? ঠিক কিনা জোরে বলেন না, বলেন। আপনি আপনার সন্তানের লজ্জায় সিগারেট ফেলে দিয়েছেন, তো আপনার শাহী রগের কাছে তো আল্লাহ আছে, আপনি আল্লাহকে লজ্জা পেলেন না কেন? আপনি সিসি ক্যামেরার ভয়ে ঘুষের টাকা টেবিলের তলে দিয়ে নিয়েছেন, আপনি কি আল্লাহকে দেখেন নাই? আপনি কি জানেন না যে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের কাছে আছি। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো পৃথিবীর বিখ্যাত একজন জ্ঞানী, গোটা জগতের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন, বলেন কবরে কি নেওয়া যাবে? একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। কবরে নেওয়ার মতো সম্বল কি? আমার R15 কি কবরে নিতে পারবো? আমার আইফোন 17 কবরে নিতে পারবো? আমার লট্টো ব্র্যান্ডেড ড্রেস কোড কবরে নিতে পারবো? আমার ঘরে সানগ্লাস কবরে নিতে পারবো? আমার ডুপ্লেক্স বাড়ি কবরে যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন। কবরে একটা জিনিস যাবে যেটা ধরা যায় না, যেটা দেখা যায় না, যেটার কালার বলা যাবে না, সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া। হযরতে মাওলা আলী বলেছেন তাকওয়া খায়রু জাদিন, কবরে নেওয়া সবচেয়ে দামি সম্পদ হলো তাকওয়া। এই যে স্মার্ট স্মার্ট যুবক, যাদের এক একজনের টি শার্ট দেখলে আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন, যাদের এক একজনের ড্রেস কোড, চয়েস, ফোন, সোশ্যাল মিডিয়ার আইডি, যাদের বাইক, যাদের ফ্যামিলি স্ট্যাটাস, যাদের কথা বলার ধরন, যাদের বাচনভঙ্গি, যাদের নেতৃত্ব, পুরো সমাজ তাক লেগে যাচ্ছে, কেউ থাকবে না, সবাই নিচে। ঠিক 100 বছর। আর 100 বছর যেতে এখন কয় বছর লাগে আল্লাহ ভালো জানে। 100 বছর আর 100 বছর লাগে না, এখন 1 বছরে 5 বছর চলে যাচ্ছে। 2020 থেকে 25 চোখেই দেখি নাই। আজকেই ছেলেদেরকে বলেছি ক্লাসে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। সময় টোটালি সংকীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, বছর যাচ্ছে মাসের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে দিনের মতো, দিন যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা যাচ্ছে মিনিটের মতো, চোখের পলকে হায়াত চলে যাচ্ছে, চোখের পলকে হায়াত চলে যাচ্ছে। কিন্তু যত হায়াত যাচ্ছে তত আমি আজরাইল আলাইহিস সালামের কাছাকাছি যাচ্ছি। আপনি মনে করিয়েন না আপনি বড় হচ্ছেন, মূলত আপনি ছোট হচ্ছেন। কালকের দিনে আমি আরো 1 কদম চলে যাচ্ছি আজরাইল আলাইহিস সালামের কাছে। পরশু আমি আরেক কদম গেলাম মালাকুল মউতের কাছে, তারপরের দিন আমি আরেক কদম গেলাম মালাকুল মউতের কাছে। আরে আমরা কি, যেখানে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন মালাকুল মউতকে, তুমি আসার আগে আমাকে একটু বলে আসিও, আমি একটু প্রিপারেশন নেব তোমার সাথে যাওয়ার। হুট করে মালাকুল মউত এসে গেছে, বলে তুমি আমাকে কেন বললে না তুমি যে আসবে? মালাকুল মউত বলছে, হ্যাঁ আমি বলেছি আপনাকে। কি বলেছো? কোথায় বলেছো? কেন আপনি আপনার সাদা দাড়ি দেখেন নাই? আপনার দাড়ি যে সাদা হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার পায়ের চামড়া যে ফ্যাকাশে হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার চোখের নিচে যে চামড়া ভাঁজ পড়ে গেছে আপনি কি দেখেন নাই? হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন যে তুমি প্রতিদিন আমাকে একটা কথা বলবা, ওমর তুমি মারা যাবে। আজব এক কর্মচারী রেখেছেন হযরত ওমর। আমাদের ঘরের কর্মচারী আমরা রাখি, পিএস রাখি, দারোয়ান রাখি, ড্রাইভার রাখি, আর হযরত ওমর রেখেছেন একজন ব্যক্তিকে বেতন দিয়ে যে প্রতিদিন তুমি বলবে যে শুধু আমাকে সকালে কাজ শুরু করার আগে বলবা, ওমর আপনি মারা যাবেন। একদিন ওই ব্যক্তিকে হযরত ওমর বলছেন, আজকে থেকে তোমার ডিউটি শেষ। বলে কেন? আমি কি আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেব না? বলে তোমার ডিউটি পালন করার জন্য আরেকজন এসে গেছে। বলে কে? এই যে আমার সাদা দাড়ি। আমি ওমরের দাড়ি সাদা হয়েছে, আমি এখন আয়নায় যখন এই দাড়ি দেখি তখন আমি বুঝি যে আমি মারা যাব, আমি চলে যাব। আমাদের সমাজে একটা জেনারেশন প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে যারা মনে করছে যে কবর নামে কিছু নাই, হাসর নামে কিছু নাই, মৃত্যু বলতে কিছু নাই। নিশ্চয়ই তারা মৃত্যুকে চিনে না। যারা মৃত্যুকে চিনে তারা হাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এটা আমি বলি নাই। আপনি কিতাব খোলেন, আল মুনাব্বিহাত খোলেন, আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব, যেখানে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সফরের একটা ঘটনা লেখা আছে। খাজা খিজির একটা এলাকায় গিয়ে
একটা ভাঙ্গা দেয়াল সোজা করে দিয়েছিলেন। ওই দেয়ালের নিচে কি ছিল? কোরআন বলছে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান। ওই দেয়ালের নিচে একটা সম্পদ ছিল দুই এতিমের। ওই এতিমের বাবা ছিল নেককার। তো নেককার বাবা কি রেখে গেছে এতিমের জন্য? এটা ব্যাখ্যা দিচ্ছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। বলে ওখানে ছিল লৌহুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা প্লেট। আরে স্বর্ণের প্লেট এত দামি কি নিয়ামত হয়ে গেছে? স্বর্ণ তো ঘরে ঘরে আছে, দোকানে দোকানে আছে, বলেন না। মাকতুবুন ফিহি সাবআতু আসতুরিন, যেখানে 60টি লাইন লেখা ছিল, তার মধ্যে একটা লাইন ছিল আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জব হয়ে যাই যে মৃত্যুকে চিনে, যে কাফন পরাতে দেখেছে, যে দাফন করতে দেখেছে, যে মানুষকে গোসল করাতে দেখেছে, যে কবরে রাখতে দেখেছে, যে মাটি দিতে দেখেছে, যে কবরের উপরে বাঁশ দিতে দেখেছে, যে মাটি দিয়ে পুঁতে ফেলতে দেখেছে, সে হাসে কিভাবে? আমার প্রজন্মকে আমি বলছি, আপনি কোরআনের পরদে পরদে পড়েন, সূরা কিয়ামা পড়েন, সূরা গাশিয়া পড়েন, সূরা আদিয়া পড়েন, সূরা হাক্কা পড়েন, সূরা কারিয়া। আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়া, ঠক ঠককারী। আমরা বাসায় গিয়ে দরজায় নক করি এভাবে, একটু জোরে হলে এভাবে। আর কারিয়া হলো ঠক ঠককারী। এটা এমন ভাবে দরজা নক করবে, দরজা তো না, মানুষের কলিজা কাঁপবে। কিয়ামত, এটা নকিং হবে খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর নকিং। আপনার বন্ধু নক করলে দরজা না খুলে থাকতে পারেন, প্রতিবেশী নক করলে না খুলে থাকতে পারবেন, কিন্তু কিয়ামত যখন নক করবে, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে পতঙ্গের মতো উড়বে, পাখি পোকার মতো পোকা। এই মানুষ আবার কি নিয়ে অহংকার করে? এই মানুষ আবার জুলুম করে, এই মানুষ আবার সুদ খায়, এই মানুষ আবার ঘুষ খায়, এই মানুষ আবার জায়গা মেরে দেয়, এই মানুষ আবার মানুষ হত্যা করছে। যারা পোকার মতো উড়বে, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আর মানুষ কি পাহাড় পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। হ্যাঁ, আমি আমার প্রজন্মকে বুঝাই, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফেস মালাকুল মউত। মালাকুল মউতের ফেসিংটা কেমন আমরা তো দেখি নাই, কোরআন হাদিসে যতটুকু পড়েছি। আমার নবীজি একবার এক জানাজা শেষ করে অথবা জানাজার অপেক্ষায় সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, এমন ভাবে নবীজির সামনে সাহাবারা বসেছে মনে হচ্ছে কতগুলো পাথর মাটিতে পড়ে আছে। কারণ যেই কথা নবীজি বলতে যাচ্ছেন, এটা এমন কথা, এমন ইতিহাস, এমন বৃত্তান্ত নবীজি দিবেন এখন, যেটা শোনার জন্য সাহাবারা একেবারে চুপচাপ, নীরব, নিস্তব্ধ। আমার নবীজি জানাচ্ছেন কিভাবে জান কবজ হয়। আপনাদেরকে আমি বলছি, আপনারা মাঝে মাঝে ইমাম গাজালির কিতাব দাকাইকুল আখবার পড়বেন। ওখানে ইমাম গাজালি লিখেছেন মৃত্যু কত বড়, মৃত্যু জিনিসটা কেমন, যেটাকে আল্লাহ বানিয়ে 70,000 পর্দার ভিতরে লুকিয়ে রেখেছিলেন। এরপরেও মৃত্যুকে যেখানে লুকিয়ে রাখা হয়েছে, ওই দিক দিয়ে ফেরেশতারা হেঁটে যাওয়ার সময় এমন ভয়ঙ্কর আওয়াজ শুনতো যে ফেরেশতারা ভয় পেয়ে যেত। পরে যখন মৃত্যুকে ওপেন করা হলো, এটার বিশালত্ব এমন ছিল যে ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেছে মৃত্যুর অবয়ব দেখে। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলছেন, এটার দায়িত্ব তোমাকে দিচ্ছি। আল্লাহ, আমি কিভাবে পারবো? এত বড়, এত বিশাল, এত ভয়ঙ্কর, এটাকে আমি কিভাবে কন্ট্রোল করব? আল্লাহ বলছেন, সে ব্যবস্থা আমি আল্লাহ করব। এজন্য আমাদেরকে কোনো একটা ওসিলায় মত দেওয়া হয়। আমার নবী বলছেন, যারা নেককার আল্লাহওয়ালা, যাদের জীবনে তাকওয়া ছিল, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ভয় পেত,
যারা হালাল খেয়েছে, যাদের মুখ কখনো মিথ্যা বলে নাই, যাদের চোখ কখনো অশ্লীল কোনো কিছু দেখে নাই, যাদের কান কখনো কোরআন সুন্নাহর বাইরে শুনে নাই, যারা নেককার, তাদের জান কবজ করার জন্য জান্নাতের কাফন নিয়ে হাজির হবে মৃত্যুর ফেরেশতা। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরপরে তার দৃষ্টি সীমা পর্যন্ত আলোকিত হয়ে যাবে, যতটুকু দৃষ্টি যায় সে নূর আর নূর দেখবে। এবং একজন নেককার ব্যক্তি যেদিন মারা যাবে, পুরো পৃথিবী সেদিন জুলুস করে, ফেরেশতারাও জুলুস করে। কারণ নেককারের জান যখন কবজ হয়, গোটা পৃথিবীতে মেশক আম্বরের খুশবু হয়ে যায়। সমস্ত কবরস্থান আকাঙ্ক্ষায় থাকে সে এখানে আসুক। খুদ কবরস্থান বলে যে আল্লাহ এই ব্যক্তির দাফনটা যেন এখানে হয়। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন উখরুজি ইলা রাহমাতিল্লাহ, বের হয়ে আসো আল্লাহর রহমতের দিকে। বের হয়ে আসবে জান, যেন মনে হবে যে কলসি থেকে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ বলতেছেন না? আমি অবাক হচ্ছি যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না। কলসি থেকে পানি বের হয়েছে। আপনি কোন নবীর মিলাদের বিরোধিতা করেন রে ভাই? কোন নবী